তোমরা যারা সারা বছর আইসিটি বই খুলেও দেখো নাই, যাদের আইসিটির প্রিপারেশন একদমই খারাপ, তারাও যদি আজকের এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখতে পারো, আমি আশা করতেছি এবং আমি তোমাকে একই সাথে গ্যারান্টি দিচ্ছি, আইসিটির মধ্যে তোমরা যারা 90+ নাম্বার ইনশিওর করতে চাও, তারা যেমন 90+ ইনশিওর করতে পারবা, এবং একই সাথে যারা আইসিটি দা ঝামেলা সব থেকে বেশি প্যারা খাচ্ছ যে ভাইয়া পাস করব কিভাবে, যারা এই পাস ফেল নিয়ে টেনশনের মধ্যে রয়েছে, তাদেরকেও একটা এমন গেম প্ল্যান দেওয়ার চেষ্টা করব, এমন কিছু সিক্রেট টিপস তোমাদেরকে দিব। তুমি জাস্ট এই ক্লাসটা করো, আশা করি আইসিটি নিয়ে তোমাকে আর টেনশন করতে হবে না, এবং আইসিটি থেকে তুমি একটা ভালো রেজাল্ট কিন্তু নিয়ে আসতে পারবা। প্রতি বছর আইসিটি পরীক্ষায় অনেক পোলাপানি কিন্তু ফেল করে বসে এবং তারা পাসই করতে পারে না। তবে তুমি যদি একটু অন্যভাবে চিন্তা করো, মাত্র 2টা চ্যাপ্টার পড়েও কিন্তু এই যে আইসিটি দা ঝামেলা, এখানেও কিন্তু তুমি A+ ইনশিওর করতে পারবা, মাত্র 2টা চ্যাপ্টার। সো আমি আজকে ওভারঅল A to Z ব্যাপার নিয়ে কথা বলার চেষ্টা করব, কাজেই সবাই একটু মনোযোগ সহকারে আজকে ভিডিওটা দেখবা এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবা। এবং তোমাদের পরীক্ষার এই একটা মাস তোমাদেরকে এরকম সাজেশন, গাইডলাইন, মোটিভেশন সব টাইপের ভিডিও গুলা কিন্তু আমাদের এই চ্যানেলেই তোমরা পাবা। কাজেই যারা এখনো ফলো এবং সাবস্ক্রাইব করোনি, একটু কষ্ট করে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা একটু করে মেইন পয়েন্টের দিকে চলে যাই। তো আমি দেখো এখানে লিখে নিয়ে আসছি যে মাত্র 2টা চ্যাপ্টার যদি পড়তে পারো ভাইয়া, তাহলেও তুমি A+ ইনশিওর করে ফেলতে পারবা। তো ম্যাক্সিমাম পোলাপান যেহেতু আইসিটিতে ফেল করে, যারা আসলে পাস ফেল নিয়ে টেনশনের মধ্যে আসছে যে ভাই কিভাবে এখানে পাস করতে পারবো, প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। সো আসো আমরা একটু করে মেইন পয়েন্টে যাই। দেখো আমাদের আইসিটির যদি তোমাকে আমি একটু ব্যাপারটা বলি, আইসিটিতে আমাদের সব মিলিয়ে কিন্তু 6টা চ্যাপ্টার রয়েছে, আমাদের বইয়ের মধ্যে 6টা চ্যাপ্টার রয়েছে। তো এই যে নাম্বার 1 যে চ্যাপ্টারটা, দেখো নাম্বার 1 যে চ্যাপ্টারটা, এইখান থেকে তোমার এমসিকিউ কয়টা আসবে, সিকিউ কয়টা আসবে, এইটা আগে আমরা একটু অ্যানালাইসিস করি, তারপর কিভাবে প্রিপারেশন নিব সেই ব্যাপারগুলো তোমাকে বলবো। তো চ্যাপ্টার 1 থেকে বেসিক্যালি তোমার এমসিকিউ আসবে সব মিলিয়ে 3 থেকে 4টা, আমরা ধরে নিলাম গড়ে 3টা এমসিকিউ আসবে, আর এখানে তোমার সিকিউ আসবে, একটা সিকিউ আসবে। এরপরে তোমার চ্যাপ্টার 2 যেটা, এই চ্যাপ্টার 2 থেকে ভাইয়া তোমার এমসিকিউ এরকম 3 থেকে 4টা আসবে, এখানে 4টা এমসিকিউ আসবে, এবং এইখান থেকে তোমাদের সিকিউ আসবে কিন্তু একটা সিকিউ চলে আসবে। তো যাদের প্রিপারেশন একবারই খারাপ, কিভাবে পাস করবা, এবং যা 95% নাম্বার ইনশিওর করতে চাও ভাইয়া, তারা কিভাবে ইনশিওর করবা, সবগুলো ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো। এরপরে আসো চ্যাপ্টার 3। এই যে চ্যাপ্টার 3, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তোমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এইখানে যেহেতু 2টা সেগমেন্ট রয়েছে, একটা সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে ডিজিটাল ডিভাইসের অংশটা। তো এখান থেকে বেসিক্যালি তোমার 2টা সিকিউ কিন্তু পরীক্ষায় চলে আসবে, এবং এখান থেকে তোমার এমসিকিউ আসবে সব মিলিয়ে 5 থেকে 6টা, ধরলাম 5টা এমসিকিউ আসবে। এরপরে 4 নাম্বার যে চ্যাপ্টারটা, ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল, খুবই সহজ একটা চ্যাপ্টার, এইখান থেকে তোমার এমসিকিউ আসবে সব মিলিয়ে 3 থেকে 4টা, তুমি এমসিকিউ ধরতে পারো, 4টা এমসিকিউ আসবে এখান থেকে, এবং এইখান থেকে তোমার সিকিউ আসবে, একটা সিকিউ চলে আসবে। এরপরে 5 নাম্বার যে চ্যাপ্টারটা, তোমাদের প্রোগ্রামিং যে চ্যাপ্টারটা রয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে বেসিক্যালি তোমার 2 সেট সিকিউ চলে আসবে, এবং তোমার এমসিকিউ চলে আসবে এখান থেকে, যদি আমি বলি তাহলে 4 থেকে 5টা তোমার এখানে এমসিকিউ চলে আসবে। এরপরে 6 নাম্বার যে চ্যাপ্টারটা, এইখান থেকে তোমার এমসিকিউ আসার পসিবিলিটি রয়েছে, এখান থেকে তোমার এমসিকিউ 4টার মতো আসতে পারে, এবং এখান থেকে তোমার সিকিউ চলে আসবে, একটা সিকিউ চলে আসবে। কারণ একটু যদি খেয়াল করো, এইখানে তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে একটা, তাহলে একটা, দ্বিতীয় থেকে একটা, 2টা, এখান থেকে 2টা, 4টা সিকিউ কিন্তু অলরেডি চলে আসলো, এখান থেকে একটা, 5টা, এখান থেকে 2টা, তাহলে 5 আর 2 7, আর লাস্টের চ্যাপ্টার থেকে একটা, এই সব মিলিয়ে তোমাদের 7টা সিকিউ কিন্তু চলে আসতেছে। একটু যদি খেয়াল করো, আমি যে বলে দিয়েছি যে প্রথম চ্যাপ্টার হচ্ছে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, এইখান থেকে তোমাদের এই এমসিকিউ বা বহু নির্বাচনী 4টার কথা বলেছি। কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং যে চ্যাপ্টারটা রয়েছে, এখান থেকে বেসিক্যালি তোমার 3 থেকে 4টা এমসিকিউ আসে, নরমালি 4টাই আসে, এখান থেকে সৃজনশীল একটা আসবে। এরপরে সংখ্যা পদ্ধতি থেকে তোমার একটা সেট সিকিউ আসবে, ডিজিটাল ডিভাইস এখান থেকে এক সেট সিকিউ আসবে, সব মিলিয়ে এখান থেকে 2টা সৃজনশীল আসবে। এবং যারা হচ্ছে টেনশন করতেছো কিভাবে পড়বা, সেই ব্যাপারটা তোমাকে সলিউশন দিয়ে দিব। তো এখান থেকে তোমার সব মিলিয়ে দেখো বহু নির্বাচনী 5টা বহু নির্বাচনী চলে আসতেছে। ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল, এখান থেকে তোমার সৃজনশীল আসবে একটা, আর বহু নির্বাচনী এখান থেকে তোমার দেখো 4টার মতো আসতে পারে। প্রোগ্রামিং থেকে সিকিউ 2টা, যেটা বললাম যে এমসিকিউ তোমার 5টা চলে আসবে। এবং সর্বশেষ যে তোমার চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের 6 নাম্বার যে চ্যাপ্টারটা, তোমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট যে চ্যাপ্টারটা রয়েছে। তো এই ডাটাবেস ম্যানেজমেন্ট চ্যাপ্টার থেকে তোমাদের সব মিলিয়ে কিন্তু যেটা বললাম যে সিকিউ আসবে তোমার হচ্ছে একটা, এবং এমসিকিউ 4টা আসার পসিবিলিটি সব থেকে ভালো রয়েছে। এখন তোমরা যারা সারা বছর আইসিটি বই খুলে দেখো নাই, তাদেরকে নিয়ে আগে গাইডলাইন দিচ্ছি, তারপর যারা 95% ইনশিওর করতে যাচ্ছ তাদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করব। তো যারা সারা বছর কিচ্ছু পড়ো নাই আইসিটি, তোমরা যে কাজটা করবা, এই যে তোমার চ্যাপ্টার 1 এবং 2, এখান থেকে তোমার 2 সেট সিকিউ আসতেছে, তোমাকে এই 2 সেট সিকিউ উত্তর করতে হবে, যারা হচ্ছে মোটামুটি পাস ফেল নিয়ে
টেনশন করতেছো, যারা পাস ফেল নিয়ে টেনশন করতেছো, এই 1 নাম্বার চ্যাপ্টার বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এই দুইটা চ্যাপ্টার যেহেতু মুখস্থ বিদ্যা টাইপের চ্যাপ্টার, তুমি যদি এই দুইটা চ্যাপ্টার একটু জাস্ট গুরুত্বপূর্ণ অংশগুলো পড়তে পারো, তাহলে দেখবা যে এই দুইটা চ্যাপ্টার থেকে তুমি দুইটা সিকিউ মোটামুটি খাতায় লিখে আসতে পারবা। এরপরে 3 নাম্বার চ্যাপ্টার থেকে তোমার সিকিউ আসবে দুইটা। এখন ব্যাপারটা কি, সবসময় যে এই দুইটা সৃজনশীল আসলে সহজ আসবে ব্যাপারটা কিন্তু এরকম না। কোনো একটা প্রবলেমে একটু ঘাপলা দিতে পারে, একটু কঠিন টাইপের প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে তুমি প্রিপারেশন নিবা দুইটার, বাট এখান থেকে তুমি টার্গেট রাখবা যে একটা সেট উত্তর করার, মানে যারা হচ্ছে মোটামুটি 5 মার্ক তুলে যাচ্ছ বা 60, 65, 70, 80 কাছাকাছি হইলেও হবে, তাদেরকে নিয়ে কথাবার্তা বলতেছি। তাহলে এখান থেকে তুমি দুইটা, এখান থেকে একটা, 3টা উত্তর করছো। এরপরে 4 নাম্বার চ্যাপ্টার থেকে তোমাকে এই একটা উত্তর করাই লাগবে। তাহলে এখান থেকে 1টা, 2টা, 3টা, এখান থেকে 1টা, 4টা, এই 4টা উত্তর করার পরে 6 নাম্বার যে চ্যাপ্টারটা রয়েছে ডাটাবেস ম্যানেজমেন্ট থেকে তুমি এক সেট প্রশ্নের উত্তর করবা। তো এইভাবে যাদের প্রিপারেশন একবারই খারাপ, তোমরা যদি এই মানে চ্যাপ্টার গুলা সিলেকশন করে পড়তে পারো, মানে চ্যাপ্টারে এখন কি কি পড়বা সেটা একটা প্রশ্ন, সেটা নিয়েও সলিউশন দিব, টেনশন নিও না। তাহলে এই কয়েকটা অংশ পড়তে পারলেই ভাইয়া তুমি ইনশাল্লাহ পাস ফেল যারা নিয়ে টেনশন আসো, তুমি ইজিলি পাস করতে পারবে, এবং পাস করার ফরম্যাটটা তোমাকে আমি একটু করে আলোচনা করাই দিব, চাপ নিও না। এরপরে আসো যারা হচ্ছে ভাই 90 প্লাস বা ভাইয়া আমার 95% নাম্বার ইনশিওর করা লাগবে, তো তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, যেহেতু আমাদের টার্গেট 95% নাম্বার ইনশিওর করা, তো সেক্ষেত্রে আমি 1 নাম্বার এবং 2 নাম্বার চ্যাপ্টার থেকে উত্তর করব না, 1 এবং 2 থেকে প্রশ্ন উত্তর করব না। আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে আমাদের 3 নাম্বার যে চ্যাপ্টারটা রয়েছে, 3 নাম্বার চ্যাপ্টার, এখান থেকে দেখো আমাদের দুইটা সিকিউ চলে আসবে। তো এখান থেকে আমি দুইটা সিকিউ যদি উত্তর করে ফেলতে পারি, তারপর 4 নাম্বার চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসবে, এখান থেকে আমি একটা সিকিউ উত্তর করব, তাহলে দুইটা আগে 3টা সিকিউ হয়ে যাচ্ছে। আর যেহেতু আমার টার্গেট হচ্ছে 95% নাম্বার ইনশিওর করা, এই চ্যাপ্টার গুলোর মধ্যে 6টার মধ্যে যদি একটু কঠিন লাগে পোলাপানদের কাছে, সেটা হচ্ছে 5 নাম্বার চ্যাপ্টার, কারণ এখানে কন্টেন্ট একটু বেশি অন্য চ্যাপ্টার গুলোর তুলনায়, সেই জায়গাটা থেকে এই 5 নাম্বার চ্যাপ্টারটা একটু বড় হইতে পারে। বাট যেহেতু তুমি 95% নাম্বার ইনশিওর করবা, তোমার কাছে তো আসলে সহজ কঠিন এগুলো তো ব্যাপার না, তুমি এখান থেকে এই দুইটা উত্তর করবা। তাহলে এখান থেকে যদি দুইটা উত্তর করো, তাহলে কিন্তু সিকিউর যে ব্যাপারটা তুমি বুঝতে পারছো যে কোথায় থেকে উত্তর করবা, 2টা, 3টা, 4টা, 5টা। এখন ইনকেস কোনো কারণে মনে করো এই দুইটার মধ্যে তোমার একটা কমন আসে নাই, তাহলে সেক্ষেত্রে তুমি এই 6 নাম্বার চ্যাপ্টার থেকে কিন্তু বাকি যে একটা প্রশ্ন সেটা উত্তর করবা, যার টার্গেট 90% বা 95%। তো এইভাবে তুমি গেম প্ল্যানটা সাজাবা। আর এমসিকিউর ক্ষেত্রে আমি তোমাকে যে জিনিসটা বলবো, দেখো প্রত্যেকটা ব্যাপার নিয়ে কথাবার্তা বলি। প্রথমত আসি ভাই ক খর ব্যাপারটা, ক খ থেকে কিন্তু আমাদের একটা ভালো অ্যামাউন্টের নাম্বার কিন্তু ভাই আসে, তো আমরা কিন্তু এটা পড়তে চাই না। তুমি দেখো তোমাকে পরীক্ষায় 8টি সৃজনশীল প্রশ্ন দিবে, 8টি সৃজনশীল প্রশ্ন দিবে, তোমাকে 5টি সৃজনশীল প্রশ্ন উত্তর করা লাগবে। তার মানে আমাদের সিকিউ এর যে অংশটা, এই সিকিউ এর অংশটার মধ্যে কিন্তু আমাদের 50 নাম্বার, খুবই ভালো একটা নাম্বার এখানে আছে। এই 50 নাম্বারের মধ্যে আমাদের ক এবং খ নাম্বারের যে প্রশ্নগুলো একটু খেয়াল করো, ক নাম্বার হচ্ছে আমাদের 1 নাম্বার, ক্ষয় হচ্ছে আমাদের 2 নাম্বার, তাহলে 3 নাম্বার করে আসতেছে। যেহেতু 5টা প্রশ্ন আমি লিখবো, তাহলে 3 5 15 নাম্বার কিন্তু চলে আসতেছে। তো এই 15 নাম্বার আমরা আসলে অনেকেই ভালোভাবে পড়ি না, তো এই জন্য ভালো করতে পারি না। তো এই 15 নাম্বারে ভালো করার জন্য তোমার কাছে যে টেস্ট পেপারটা রয়েছে, টেস্ট পেপার অথবা যে গাইড বইটা রয়েছে, সেই গাইড বই থেকে বিগত 4 থেকে 5 বছরের ক এবং খ যেগুলো আসছে, সেইগুলো তুমি রিডিং দাও, মুখস্থ করতে বলি না, জাস্ট রিডিং দিয়ে কনসেপ্ট গুলা মাথায় রাখো, যেন তুমি লিখে আসতে পারো। তো এইভাবে তুমি এই 15-র মধ্যে যদি মিনিমাম যদি 12 থেকে 13 নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু এটা তোমার জন্য খুব ভালো একটা নাম্বার, হেলদি একটা নাম্বার, যে এই 15-র মধ্যে তুমি 13 নাম্বার ইনশিওর করবা। এটা পসিবল, কারণ ক নাম্বার তুমি যদি ভুল না করো, এখানে 1 নাম্বার কাটার কোনো পসিবিলিটি নাই। খ নাম্বার তুমি যদি কোনো ভুল না করো, ক নাম্বার 1 লাইনেই শেষ করবা, যা বলছে 1 লাইনেই শেষ। এখন খ নাম্বারে এসে 2টা স্টেপ করবা, প্রথম স্টেপে যা বলছে সেটা সুন্দর করে লিখবা, এবং পরবর্তীতে 2 লাইন একটু ফাঁকা দিয়ে তারপরে আর 2 থেকে 3 লাইন লিখবা। তার মানে এখানে 1 লাইন ধুপধাপ যা বলছে, যে সম্পর্কে লিখতে বলছে সেই সম্পর্কে লিখবো। এখানে যদি 2 থেকে 3 লাইন লিখতে পারি সুন্দর মতো, তাহলে 2 পাবো। তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম তুমি এখানে 13 প্লাস ইনশিওর করবা। এরপরে তোমার গ নাম্বার যে প্রশ্নগুলো রয়েছে, গ নাম্বার, ঠিক আছে, এই গ নাম্বারে কিন্তু আমাদের 3 নাম্বার করে থাকে, 5টা যেহেতু লিখতে হবে, তাহলে 3 5 এখানেও আমাদের 15 নাম্বার আসতেছে। আমি টার্গেট রাখবো এখানে 15-র মধ্যে। ভাইয়া দেখো এখানে 15-র মধ্যে মিনিমাম, এখানে কিন্তু যদি একটু ভালো মতো লেখো, অনেক ক্ষেত্রে 3.5-এর মধ্যে 3ও কিন্তু দেয়, মানে এটা পসিবল। কেন পসিবল? তুমি যদি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস উত্তর করো, তারপরে যদি তুমি এই যে এখানে ওয়েব ডিজাইন পরিচিতি থেকে উত্তর করো, প্রোগ্রামিং থেকে উত্তর করো, নাম্বার কি কাটার পসিবিলিটি আছে? নাম্বার কাটতে পারবে না। সেক্ষেত্রে 15ই কিন্তু 15 পাবো। আমি ধরি বেশি করে ধরি, পরবর্তীতে কমে আসলে প্যারা নাই। ধরো তুমি এখানে ভালো মতো খুব লিখে আসছো, তোমাকে এখানে 15-র মধ্যে স্যার 15ই দিয়েছে। এখন ঘ নাম্বার যে প্রশ্নগুলো আসছে, এখানে 4 নাম্বার করে থাকে, ধরলাম প্রত্যেকটা প্রশ্ন তোমার 1 মার্কস করে কাটছে। এমনও হতে পারে কোনোটাতে তুমি 4-এ 4 পাইছো, কোনোটাতে 3 পাইছো, সবগুলোতে তোমার কাটবে না যদি ভালো লিখে আসতে পারো। তাও আমি
ধরলাম যদি এখানে তোমার 15 ধরেছি, তো এক্ষেত্রে আমি ধরলাম এখানে তোমার 5টা প্রশ্নে প্রত্যেকটাতে 1 করে কাটবে। তাহলে এখানে তোমার 4 5 20 20 নাম্বার রয়েছে, এই 20-এর মধ্যে 1 করে কাটলেও তোমার কিন্তু 15 চলে আসতেছে। তাহলে দেখো 15 আর 15 30, 30 আর এখানে তোমার 13 হচ্ছে 43, 43। তো আমি ধরে নিলাম এখান থেকে আরো 3 বাদ, এখান থেকে আরো 3 বাদ দিলাম। ধরো তুমি এখানে 15 পাও নাই, এখানে তুমি কথার কথা 12 পাইছো, তাহলে 43 থেকে 3 বাদ দিলে তোমার এই যে সিকিউ এর যে অংশটা, সিকিউ এর অংশটা তুমি পাইতেছো 40, মানে 40 পাইতেছো, 50-এর মধ্যে তোমার 40 আসতেছে। তো এই যে ফরম্যাটটা তুমি যদি জাস্ট একটু ভালো মতো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ নাম্বার গুলো নিয়ে আসতে পারো, তাহলে দেখবা তুমি কিন্তু এখানে 15-এর মধ্যে 15 পাই গেছো। এবং এটা কিন্তু আহামরি কঠিন না। যখন তুমি গ নাম্বার প্রশ্নটা উত্তর করবা, এটা তোমার খাতার পৃষ্ঠা, এখানে সুন্দর করে গ নাম্বার দিবা, তো প্রশ্নে যা বলছে মানে যা চাইছে, কি চাইছে ওইটাই এক লাইনে লিখবো। এখন তারপরে মনে করো উদ্দীপক এবং হচ্ছে বইয়ের সাথে তোমাকে কোনো একটা ব্যাপার নিয়ে লিখতে বলতেছে, যদি তুমি অন্য চ্যাপ্টারগুলো থেকে উত্তর করো, মানে 1 আর 2 থেকে উত্তর করো, আর যদি এখানে তুমি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে উত্তর করো, এগুলো ম্যাথের মতো টাটকা নাম্বার, সেক্ষেত্রে তোমার তো সমস্যা নাই। তো যদি তুমি থিওরিটিক্যাল প্রশ্ন লেখো, যারা হচ্ছে 1 আর 2 লিখবা, এখানে তোমার হাতের লেখা যদি ভালো হয়, ভালো করে লিখে আসতে পারলে স্যার এখানে ডেফিনেটলি নাম্বার দেয়। তো থিওরিটিক্যাল প্রশ্ন উত্তর করলে এখানে একটা স্টেপ তোমাকে বুঝাইতে হবে, এরপর 2 আঙ্গুল ফাঁকা দিয়ে এখানে বইয়ের কিছু কথা লিখবা, ঠিক আছে? 2টা স্টেপ, মানে একটু এমন করে লিখবা, তোমাকে পেজের সংখ্যা বাড়াইতে হবে, বুঝছো? তুমি যাই বলো না কেন, স্যাররা কিন্তু অনেক ক্ষেত্রে পেজ হিসেবে কাউন্ট করে নাম্বার দেয় বোর্ড পরীক্ষা, বুঝতে হবে। তো তুমি একটু ফাঁকা ফাঁকা করে লিখবা, এখানে আমি খুব চাপাচাপি করে দেখাইছি 1 2 3 4 5 লাইন লিখে একটা পৃষ্ঠা ভরাই ফেলবা, তাহলে এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ, 2টা স্টেপ। এরপরে তুমি যদি ওই যে বর্ণনামূলক প্রশ্নগুলো লেখো, তাহলে তোমার স্টেপগুলো এমন হওয়া লাগবে, একটা 2টা, এখানে এখানে এই যে 1 2 3 4 5 6, মানে তোমার যদি 3টা স্টেপ বোঝা যায়, তাহলে এখানে 1 নাম্বার, এখানে 2 নাম্বার, এখানে 3 নাম্বার। তার মানে তোমার স্টেপগুলো যদি বোঝা যায়, তাহলে এই টাইপের প্রশ্নগুলো যারা হচ্ছে 1 আর 2 চ্যাপ্টার উত্তর করবা, তাদের ভালো নাম্বার পাওয়ার একটা পসিবিলিটি থাকবে কিন্তু। ওকে, তো যাই হোক, আমরা সিকিউতে ধরে নিয়েছি যে আমরা সিকিউতে 50-এর মধ্যে আমরা 40 ইনশিওর করে ফেলবো। এখন প্র্যাকটিক্যালে যদি আমাদের কপাল খারাপ না হয়, প্র্যাকটিক্যালে যদি আমাদের কপাল খারাপ না হয়, প্র্যাকটিক্যালে 25-এর মধ্যে 25ই দেয়, বাট তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে 23 24 তোমাকে দিবেই, 23 24 তোমাকে দিবেই। তো সেক্ষেত্রে তুমি এখানে 23 মনে করো পাইছো। এখন এমসিকিউ তোমার কয়টা কারেক্ট করা লাগে যদি তুমি এ প্লাস পাইতে চাও? আমি যদি এ প্লাসের টার্গেটই আগাই, তাহলে এখানে 40 50 60 আর 3 হচ্ছে তোমার 63 চলে আসতেছে। কত আসতেছে বলো তো, একটু সবাই কমেন্ট করো, কত আসতেছে ভাইয়া? 63 আসতেছে। তাহলে এ প্লাস পাইতে গেলে, 80 পাইতে গেলে আমার কত লাগে? আর এখানে খেয়াল করো তো, তাহলে 80 পাইতে গেলে আমার 17টা এমসিকিউ কারেক্ট করা লাগে, 17টা এমসিকিউ কারেক্ট করা লাগে। তাহলে আমার কি 25টার মধ্যে 17টা কারেক্ট করতে আমি পারবো না? যেখানে এই 1 আর 2 থেকে 4 আর 3 7টা এমসিকিউ চলে আসতেছে, তাহলে আমার এই 17টা এমসিকিউ আমাকে কারেক্ট করাই লাগবে। এখন পাস ফেলের ব্যাপারটা আসলে আইসিটিতে অনেকটা ম্যাটার করে, যেহেতু অনেকে ফেল করে বসে, বাট তোমাদের কনফিডেন্স থাকবে 100 100 কিসের ফেল করে? আইসিটি যেহেতু পরীক্ষায় বসবো, কনফিডেন্স 100 100 যা আছে, পরীক্ষার মাঝখানে 2টা দিন গ্যাপ রয়েছে, এই 2 দিন কি কম নাকি? এই 2 দিনের প্রিপারেশনে আইসিটি ইউটিউব থেকে ওয়ান শট ক্লাস করে যাওয়া হইলো আমি আইসিটিতে প্লাস পাবো, এরকম একটা কনফিডেন্স রাখো। তাহলে দেখবা, বা যারা যে নোটগুলা করছো ওই নোটগুলা পড়ে যাওয়া হলো মানে আইসিটিতে প্লাস পাবো, এরকম একটা কনফিডেন্স রাখো। তো এই যে আইসিটির ব্যাপারটা, এইখানে তোমার সিকিউর মধ্যে 50 থাকে না, এই 50-এ তোমাকে পাওয়া লাগবে 16 পাইলে তুমি হচ্ছে এখানে পাস, 50-এ 16 পাইলে তুমি পাস। আর এমসিকিউর যে ব্যাপারটা, এমসিকিউ থাকে 25টা, এই 25টার মধ্যে 8 পাইলে তুমি পাস। আর এইদিকে তোমাদের যে প্র্যাকটিক্যাল যেটা রয়েছে, এই প্র্যাকটিক্যাল কিন্তু 25, এই 25-এর মধ্যে 8 পাইলে পাস। তার মানে এখানে 3টা স্টেপে পাস করতে হবে। প্রথমত তোমাকে 16 পাওয়া লাগবে, এরপরে তোমাকে 8 পাওয়া লাগবে, এরপরে তোমাকে 8 পাওয়া লাগবে। এই 3টা স্টেপে আইসিটিতে পাস করতে হয়। বাট এটা নিয়ে আসলে তোমাদের খুব বেশি পেইন খাওয়া লাগবে না, যারা ভালো মতো পড়তেছো, হার্ড ওয়ার্ক করতেছো, ডেফিনেটলি আইসিটির মধ্যে তুমি এ প্লাস পাবা। তো আইসিটি আমরা সব মিলে 2টা ভিডিও দিব, এইটা ছিল তার মধ্যে নাম্বার 1 ভিডিও। এইখানে আমরা তোমাদেরকে মানে এই যে ইন্ট্রোডাকশনের মধ্যে যে ব্যাপারগুলো রয়েছে বা পরিচিতি পর্বের যে ব্যাপারগুলো রয়েছে সেটা নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করছি। এখন কোন চ্যাপ্টার থেকে কোন কোন অংশগুলো পড়বা সব তো পড়ার সময় নেই, শেষ সময়। তো নেক্সট আরেকটা ভিডিও আসতে যাচ্ছে, যেই ভিডিওতে আমরা পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা এখনো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও নাই, আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি, যারা যুক্ত হতে পারো নাই সবাই কমেন্ট করো, যারা যারা কমেন্ট করবো সবাইকে আমরা এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। সেখানে যদি প্রথম পরীক্ষা বাংলা ওইগুলোর সাজেশন তোমাদেরকে দিব, পরবর্তী যে পরীক্ষাগুলো সেগুলোর যতটুকু পারি গাইডলাইন সাজেশন, এবং আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবা টেলিগ্রামের মধ্যে। তো সেই ক্ষেত্রে যারা এখনো যুক্ত হইতে পারো না, সবাই সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, বাংলার সাজেশন ক্লাসগুলো করো, এবং সামনে যে সাজেশন গুলো আসবে সেগুলো তোমরা ওই গ্রুপে পেয়ে যাবা। ওকে, সো সবাই একটু কষ্ট করে যুক্ত হয়ে যাবা। আর পরবর্তী নেক্সট আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেই ভিডিওতে আমরা টপিক গুলো তোমাকে বলবো যে আইসিটির কোন টপিক গুলো তোমার পড়া উচিত। ওকে, আচ্ছা, তোমাদের দেখো যে এইচএসসি পরীক্ষার পরেই মেইন যে আসল খেলাটা শুরু হবে, সেটা হচ্ছে মেডিকেল এবং ভার্সিটি ভর্তি প্রস্তুতির আসল যে খেলাটা, সেই লড়াইটা কিন্তু শুরু হবে। তো আমাদের প্রথমত এইচএসসি পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে হবে, এরপরে কিন্তু সামনে এডমিশনে বসতে হবে। তো আমাদের
এই যে যারা মেডিকেল তোমার হচ্ছে প্রস্তুতি নিবা, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমাদের একটা কোর্স রয়েছে হোয়াইট অ্যাপ্রন এইচএসসি 26 এর জন্য। এই কোর্সটা বেসিক্যালি তোমাদের এইচএসসি পরীক্ষার পরেই শুরু হবে, ক্লাস এখন শুরু হবে না, ক্লাস শুরু হবে এইচএসসি পরীক্ষার পরেই। বাট আমি তোমাকে একটু কোর্সের আউটলাইনটা বলে দিচ্ছি। যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে, এখন প্রি এডমিশন আমাদের কোর্স চলতেছে, এখন যারা যুক্ত হচ্ছে তারা হিউজ একটা ডিসকাউন্ট অফারে ভর্তি হতে পারছে। তো এটা তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ, তুমি এখন আমাদের কোর্সগুলোতে যুক্ত হয়ে থাকতে পারো। তো তোমার এইচএসসি পরীক্ষার পরে যখন ক্লাসগুলো শুরু হবে তখন তুমি ওই তোমার এইচএসসি পরীক্ষার পর থেকে শুরু করে মেডিকেল ভর্তি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারবা। ওকে, সো এখানে দেখো তোমরা যারা 26-27 সেশনের পরীক্ষায় বসবা, তোমাদের আমরা এখানে মেডিকেল হচ্ছে কিভাবে পড়াবো। আমরা মেডিকেলের জন্য সবগুলো সাবজেক্ট এখানে তোমাকে পড়াবো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপর জিকে, ইংলিশ, তোমাদের যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসে সবগুলোই পড়াবো। সেক্ষেত্রে এখানে তোমাদের ফিজিক্স থেকে ক্লাস রেখেছি 20টা, কেমিস্ট্রি থেকে 25টা ক্লাস হবে, বায়োলজি থেকে 30টা ক্লাস হবে, ইংলিশ থেকে 10টা ক্লাস হবে এবং জিকে থেকে তোমাদের 10 থেকে 12টা ক্লাসের মতো হবে। এরপরে তোমাদের আরো 3-4টা এডিশনাল ক্লাস যুক্ত হবে, যেখানে তোমাদের মানবিক গুণাবলীর যে ব্যাপারগুলো বা আইকিউ এর যে পোর্শনটা থেকে প্রশ্ন রিসেন্ট বছরগুলোতে আসতেছে ওইগুলো নিয়ে আমরা কিছু তোমাদের ক্লাস দিব। তো আমাদের এই ক্লাসগুলোর মেইন টার্গেট থাকবে আমরা প্রত্যেকটা জিনিস তোমাকে এমন ভাবে ক্লাসে পড়াবো, ওই ক্লাস লেকচারটা এবং ওই ক্লাসে যদি পিডিএফ পড়তে পারো ইনশাআল্লাহ এখান থেকে সর্বোচ্চ প্রশ্ন কমন চলে আসবে। কারণ এই মেডিকেলের সিলেবাসটা কিন্তু খুব বড় একটা সিলেবাস। আসলে এখান থেকে দেখো যে তোমাকে মানে বলে না যে সবগুলো না পড়লে চান্স পাওয়া যায় না, সবগুলা না পড়লে চান্স হয় না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে তোমাকে বুঝতে হবে যে কোন অংশগুলো পড়া লাগবে আর কোন অংশগুলো ছেড়ে দেওয়া লাগবে। কারণ এখানে এত এত কন্টেন্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে, তুমি সবগুলা যদি না বোঝো যে কোনটা তোমাকে ছেড়ে দিয়ে কতটুকু তোমাকে পড়তে হবে, কতটুকু মুখস্থ করতে হবে, কতটুকু তোমাকে টেকনিক দিয়ে মনে রাখতে হবে, এইগুলো না বুঝতে পারলে কিন্তু চান্স ইনশোর করাটা খুবই টাফ হয়ে যাবে। যেখানেই পড়ো যেভাবেই পড়ো জাস্ট কন্টেন্ট গুলো যেন গোছানো আকারে থাকে। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে আমাদের সাজেশন থাকবে, প্রত্যেকটা ক্লাসে শর্ট নোট দিব, তারপরে যখন আমরা একটা সাবজেক্ট শেষ করবো সেগুলো রিভিশন ক্লাস দিব। তো এই সবগুলো জিনিস শুরু হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষার পরে। তো যারা দুঃখিত ভাইয়ারা, তো যারা হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি প্রস্তুতি কোর্সে যুক্ত হবা তারা এখন যুক্ত হলে সুবিধাটা কি, আমাদের টোটাল কোর্স ফি থাকবে এইচএসসির পরে 6,000 টাকা। তুমি যদি এখন যুক্ত হও এই 6,000 টাকা থেকে মাত্র তুমি 3,000 টাকায় ভর্তি হইতে পারবা, তোমাকে আর একটা টাকাও দেওয়া লাগবে না। এই 3,000 টাকা দিয়ে পরবর্তী যে 3 থেকে 4 মাস থাকবে বা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সময়টা কিন্তু কম থাকে, তো যেই সময়টা থাকবে ওই সময়টা পুরো সাপোর্টটা কিন্তু আমাদের স্বপ্নের পাঠশালার পক্ষ থেকে তুমি পাবা। মাত্র 3,000 টাকায় তুমি যুক্ত হয়ে আমাদের সাথে ক্লাসগুলো করতে পারবা। তো যারা এখন যুক্ত হয়েছো বা সামনে যুক্ত হইতে চাচ্ছ, ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে নাম্বারটা রয়েছে 01540 60 93 73, এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে যুক্ত হয়ে যাইতে পারবা। পাশাপাশি আমি আরো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 01317132318। ঠিক আছে, এই দুইটা নাম্বারের যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে তোমরা হচ্ছে ভর্তি হয়ে যাইতে পারবা বা এখন ভর্তি হয়ে থাকতে পারবা। এখন ভর্তি হইলে এইচএসসি পরীক্ষার জন্য গাইডলাইন, এইচএসসি পরীক্ষার জন্য যে গাইডলাইন গুলো দিচ্ছি সেই গাইডলাইন প্লাস তুমি হচ্ছে সাজেশন গুলো আমাদের কাছ থেকে এখন পাবা। আর এই যে মেডিকেল ব্যাচের ক্লাসগুলো এইগুলো মেইনলি আমাদের এইচএসসি পরীক্ষার পর শুরু হবে এবং একই সাথে এই নাম্বারগুলো কথা বলে আমাদের ভার্সিটি যে প্রোগ্রামটা রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত জেনে তুমি কিন্তু ভর্তি হয়ে যাইতে পারো। ওকে, আচ্ছা, তো এই যে নাম্বার এখানে বলে দিয়েছি, যারা যুক্ত হওয়ার তারা কথা বলে যুক্ত হয়ে যাও। আর মেইনলি এখন ফোকাসটা রাখো এইচএসসি পরীক্ষা কিভাবে ভালো করা যায়, এইচএসসি পরীক্ষা কিভাবে জিপিএ 5টা পাওয়া যায়, এই ব্যাপারগুলো একটু মানে ভালোভাবে একটু করো, পড়াশোনা করো। আশা করি সৃষ্টি করতে তোমাদের সহায় হবে। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। শেষ সময় ফাইট করো, লড়াই করো, তোমাদের শাওন ভাইয়া তোমাদের সাথেই আছি। যে কোনো প্রয়োজন আমাদেরকে জানাও, তোমাদেরকে সলিউশন দিয়ে দিব। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।